হ্যালো দোস্ত, তো তোমরা কেমন আছো? আমি দ্বিতীয় দিন এইখানে দীঘাতে নেমে পড়েছি। তো তোমাদেরকে এইখান থেকে আমি এর আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের ট্রাভেল এখানে কমপ্লিট হলো। তো তারপরে আমরা এসে প্রথমে খাওয়া দাওয়ার জন্য হোটেল গিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো আমরা এতটা এক্সাইটেড ছিলাম যে খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি, তাড়াতাড়ি সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমরা প্রথমবার এই সমুদ্রে আসছিলাম, এর আগে কোনোদিনও আসিনি, তো তার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম আমরা। তো আমরা দীঘাতে 3 দিনের জন্য গিয়েছিলাম। তো 3 দিনের মধ্যে আমাদের যা ঘোরা সব কমপ্লিট করতে হবে। তো ভাবলাম সময় না নষ্ট করে আজই বেরিয়ে পড়ি সমুদ্র দেখার জন্য। তো আজ তো গোসল করব না, শুধুমাত্র একটু দেখতে এলাম যে কেমন অবস্থা, কারণ এর আগে আমরা দেখিনি সমুদ্র। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এই সমুদ্রটাকে। তো প্রথম দেখে তো খুবই ভয় লেগেছিল আমাকে, যে এত বিশাল সমুদ্র চোখের সামনে থেকে প্রথমবার দেখছি, তো খুবই ভয়ানক লাগছিল। তারপরে তখন আস্তে আস্তে সেটা মানিয়ে নিলাম, আর আস্তে আস্তে ভাল লাগতে লাগলো, আর ভয় লাগছিল না। তো আমরা তো প্রথম দিন আমরা দুজনে গিয়েছিলাম, ইনায়া তো ছিল না, ইনায়া ওর আপাদের সাথে ছিল। তাই আমরা দুজন মিলে ভাবলাম যে ঘুরে আসি। তো ওখানে যে প্রথমত একটা আইসক্রিম নিলাম, কর্নেটো আইসক্রিম। তো এখানে বসে বসে আমরা দুজন আইসক্রিম খাচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম সব কতটা এনজয় করছে, গোসল করছে, এইসব দেখছিলাম বসে বসে। খুব ভালো লাগছিল এখানে বসে বসে সমুদ্রটাকে সামনাসামনি এভাবে দেখতে। এর আগে ফোনেই দেখেছি, সামনে থেকে কোনোদিনও দেখিনি, তো আজ দেখলাম, খুব ভালো লাগলো। তো বসে থাকতে থাকতে দেখলাম যে সামনে একজন প্যারাগ্লাইডিং করছে। তো দেখে তো খুবই আমি খুশি হয়ে গেলাম, কারণ এই প্রথমবার আমি সামনে থেকে কাউকে প্যারাগ্লাইডিং করতে দেখলাম। তো দেখে তো খুবই ভয় লাগছিল, কি করে যে ও করছে, আমি তো কোনোদিনই পারবো না, খুবই ভয় লাগবে। খুব অ্যাডভেঞ্চার একটা জিনিস এই জিনিসটা। আশেপাশে যত লোক ছিল সবার চোখই সেই প্যারাগ্লাইডিং এর উপরেই ছিল। কিছুক্ষণ বসে থাকার পর আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ হোটেলে যে আবার সবার সাথে রাতের বেলায় তখন ঘুরতে আসবো। তারপরে রাতে আমরা ইনায়ার সাথে বেরিয়ে পড়লাম। আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু চারিদিকটা ঘোরার জন্য। তো চারিদিকের হোটেল দোকান এইসবই দেখাদেখি করছিলাম, কোথায় কি কি আছে। সবাই মিলে এখন বেরোয়নি, ওরা একটু বিজি ছিল, তাই আমরা ভাবলাম 3 জন মিলে আমরা বেরিয়ে পড়ি, দেখি একটু আশেপাশে ঘুরে কোথায় কেমন ব্যবস্থা আছে। তো হোটেল তো এখানে অনেকগুলা, পুরো দীঘা জুড়ে শুধু যেদিকে তাকাবো সেদিকে বড় বড় হোটেল। তো হোটেলের অভাব তো এখানে নেই। আমরা এসেছিলাম নিউ দীঘা, তোমরা ভাবতে পারো এটা কোন জায়গা। তো আমরা নিউ দীঘাতে প্রথম দিন এসে দাঁড়িয়েছিলাম। নিউ দীঘাতে আমরা হোটেল বুক করেছিলাম। তো এসে এখানে দেখলাম প্রচুর এখানে খাবার হোটেলও আছে। তো যেখানে যাচ্ছিলাম সেখানে খাবার দেখছি, তো ভাত তো সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আশেপাশের হোটেলগুলা সবই সুন্দরভাবে সাজানো ছিল, দেখে মনে হচ্ছিল কোনো একটা কার্নিভাল চলছে। তো আজ তো কেনাকাটা করার কোনো প্ল্যান নেই, আজ শুধু দেখাই চলছে কোথায় কি দোকান আছে, কোথায় কি বিক্রি হচ্ছে, এগুলো সব দেখে রাখছি। আর কি কি নিব সেগুলো সব লিস্ট করে রাখছি, এর পরের দিন এসে তখন সব কেনাকাটা করব। আজ শুধু দেখেই যাব কোথায় কি কি আছে। তো চারিদিক ঘোরাঘুরি করে দোকানপাট দেখে এখন আবারও আমরা এই সমুদ্র সৈকতে এসে বসে আছি। এখানে সুন্দর বসার জায়গা আছে। তো এখানে এসে দেখলাম অনেকগুলা মাছ বিক্রি করছে, মাছ সব সামুদ্রিক মাছ ভেজে ভেজে রাখা আছে। তো সবাই দেখলাম খাচ্ছে, কিন্তু আমার তো খাবার ইচ্ছা করছিল না, গন্ধ করছিল অনেকটাই, দেখে মনে হচ্ছিল পচে গিয়েছে। আমরা সমুদ্রের ধারে এইখানে বসে বসে সমুদ্রের গর্জন শুনছিলাম, খুব ভয়ানক লাগছিল। তো তোমাদেরকে দুপুর বেলায় দেখালাম জলটা কতটাই নিচে ছিল, এখন রাত হয়েছে তাই কত এগিয়ে চলে এসেছে জলটা, দেখে বুঝতে পারছেন। তো এটা জোয়ার ভাটার কারণে হয়ে থাকে। তো সারা দিন তো নিচে ছিল, সন্ধ্যার পর থেকে জলটা বাড়তে বাড়তে উপরে চলে আসে একদম। সমুদ্রের ঢেউ দেখছিলাম আর এইখানে বসে বসে পাপড়ি চাট খাচ্ছিলাম আমরা 3 জনে মিলে। তারপর রাতের খাবার আমরা এই হোটেলটায় খেয়েছিলাম সবাই মিলে একসাথে বসে। দুপুরে অন্য হোটেলে খেয়েছিলাম, এখন রাতে অন্য হোটেলে ঢুকলাম, কারণ দুপুরের খাবারটা একদমই ভালো ছিল না। খাওয়া দাওয়ার পর আমরা আরেকটা মার্কেটের দিকে ঢুকলাম। তো এখানে ঢুকে তো আমার চোখ একদম ছানা বড়া, কারণ এত সুন্দর সুন্দর জিনিস ছিল। আমার তো মনে হচ্ছিল সব জিনিসগুলাই কিনি, যেদিকে তাকাচ্ছিলাম সেই দিকেই পছন্দের জিনিস, মেয়েদের যা যা পছন্দ থাকে। তো দেখতে তো খুবই ভালো লাগছিল সবকিছু, মনে হচ্ছিল দোকানের সব জিনিস
এসি কিনে বাড়ি নিয়ে চলে যাই আমি। কিন্তু কি আর করব, বাজেট প্রবলেম, তার জন্য সবকিছু তো কিনতে পারলাম না, কিছু কিছু জিনিস কিনেছিলাম। আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে ইনায়া এত খেলনা দেখে, এত জিনিস দেখে ও জিদ কেন করেনি। কোনো খেলনা দেখে জিদ করছিল না যে এটা কিনবো ওইটা কিনবো, আমি যা নিজে থেকে কিনে দিচ্ছিলাম সেটা নিয়ে চুপচাপ থাকছিল। বাকি কোনো কিছুরই জন্য ও জিদ করেনি। সেটা দেখে আমাকে খুবই ভালো লাগছিল যে ইনায়া এত ভদ্রভাবে এখানে ঘোরাঘুরি করছে, দীঘা ঘুরছে। তো তারপর আমি দেখলাম এরকম ছোট ছোট গোল গোল ব্যাগ ছিল বাচ্চাদের, তো আমি ভাবলাম ইনায়ের জন্য একটা নিই, কারণ ও ব্যাগ পছন্দ করে। তো এগুলোর মধ্যে আমি একটা ব্যাগ নিয়েছিলাম, পিঙ্ক কালারের ব্যাগ, কারণ ইনায়া তো সবকিছু পিঙ্কই পছন্দ করে। তো তার জন্য আমি পিঙ্ক কালারেরই একটা ব্যাগগুলো চয়েস করেছিলাম ওর জন্য। আপনারা যদি দীঘা যান তো দিনের বেলায় এইসব দোকানগুলো একটাও দেখতে পাবেন না, কারণ এগুলো সব বন্ধই ছিল। সন্ধ্যার পর রাতের বেলা থেকে সব অনেকগুলা দোকান ওপেন হয়েছে। তো আমরা দীঘাতে ফ্যামিলি সব মিলে গিয়েছিলাম, আমি, আমার মা, বাবা, আমার দাদা আর আমার ভাবিদের পুরো ফ্যামিলি, আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। আমরা সবাই যাওয়ার সময় ট্রেনে গিয়েছিলাম, তারপরে ট্রেন থেকে বাসে গিয়েছিলাম। তো আমাদের জার্নি তো খুব ভালোই হয়। এখানে এসেও প্রথম দিনটা আমাদের খুব ভালোই কাটলো, চারিদিক ঘোরাঘুরি করলাম, সমুদ্র দেখলাম, তো চারিদিক দিয়ে ভালোই কাটলো প্রথম দিনটা। তো আমাদের জার্নি কিরকম ছিল সেটা নিয়ে ভিডিও আমি এর আগের একটা ব্লগে শেয়ার করেছি, সেটা আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। এর পরের দিন আমি কি কি করলাম দীঘাতে সেই নিয়ে ব্লগ আমার আসতে চলেছে সামনে। তো আজকের জন্য টাটা।